গুড মর্নিং। এখন বাজে 9টা। তো এখন আমরা এসেছি নেতারহাটে ঘুরতে। তো নেতারহাটের সব থেকে ফেমাস জিনিস হলো নাশপাতির বাগান। তো আমরা এসেছি নাশপাতির বাগানে। দুঃখের বিষয় নাশপাতি এইটু বড় নেই, ছোট না, এইটু নাশপাতি বড় হয়নি। তো এই যে তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, শুধু দেখো ও নাশপাতি ছোট্ট ছোট্ট। আমরা যেই হোটেলটায় রয়েছি ওটার ভেতরেও নাশপাতি আছে, কিন্তু দুঃখের বিষয় একটু বড় হলে খুশি হতাম, একদম ছোট। মনটা খারাপ হয়ে গেছে। খারাপ করার কিছু নেই, যেখানেই খারাপ সেখানেই ভালো। সুন্দর, এটা পুরো দেখো নাশপাতির বাগান, এই দেখো পুরো। আর এখানে সব থেকে একটা ফেমাস জিনিস তোমাদের দেখাবো, সেটা যাওয়ার সময় একটা ফুল। এই দেখো, ওই দেখো আমার দাদারা চলে গেছে ওখানে ওখানে। নেতারহাটে দেখার মতন নাকি অনেক কিছু আছে, অবশ্যই অনেক কিছুই আছে, কিন্তু সেটা শীতকালে, নট গরমকালে, ঠিক আছে? তো গরমকালে গেছি, অনেক জায়গায় অনেক কিছু দেখার ইচ্ছে ছিল, কিন্তু সব জায়গা বন্ধ। কারণ এখন কোনো রকম কোনো জায়গায় গেট খোলা হবে না, এই খোলা হবে না, ওই খোলা হবে না, মানে অনেক নাটক এদের। এটা যেহেতু সিজনের সময় নয়, যেহেতু শীতকালে এদের সিজন, তখনই সব কিছু খোলা হবে। এত টাকা খরচা করে গেছি, বলো মনটা কি খারাপ হয় না? মনটা অনেকবার ভেঙেছে, মানে 1000বার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু কিছু বলার নেই। এখানে আবার বলা আলোচনা হচ্ছে, আমি আবার বলেছি কম বাজেটে তোমরা নেতারহাট ঘুরতে আসতে পারো। তো আমাকে বলছে কম টাকা লেগেছে এখানে ঘুরতে আসতে? প্রচুর টাকা লেগেছে, ঠিক আছে? তো আমি এদের সাথে তর্ক করলাম না, কারণ ঘুরতে তো অনেক কিছুই দেখতে পারিনি। তো এই যে হলো নেতারহাটের লেক, এই লেকটা খুবই সুন্দর। আমরা এখানে বসে অনেকক্ষণ বসে আড্ডা মেরেছি বিকেলবেলার দিকে, ওইখানটায় বসছিলাম। আর আমাদের হোটেলটা ছিল ওই রাস্তাটা দিয়ে গেলে সোজা ওদিকটায়। আর এখানে সুন্দর সুন্দর আমার দাদার ফেভারিট জিনিস আছে, সেটা কি জানো? মাছ। এখানে অনেকে বসে বসে মাছ ধরছে, আমার দাদা অনেক কবার নামলো, নেবে একটু মাছ ফাছ ধরলো। তো আর একটা গুড নিউজ শোনো, এইটা হলো নাকি রাজবইয়ের শ্যুটিং হয়েছে এখানে। তো একটু ভালো করে পাইন গাছ এইসব দেখছিলাম, কিন্তু এত গরম, মনটা এত খারাপ হয়ে গেছে কি বলবো। এখন যাচ্ছি আমরা সানসেট পয়েন্টে দেখতে, খুব মন খারাপ হয়ে গেছে। ভিউটা খুবই সুন্দর। এটা শীতকালের জন্য, বারবার বলছি নেতারহাট তোমরা শীতকালে ঘুরতে যাবে, কেউ গরমকালে আমাদের মতন পয়সা ইনভেস্ট করে কেউ ঘুরতে যাবে না। অনেক কিছু দেখার আছে, কিন্তু আমরা কিচ্ছু দেখতে পারিনি, দুঃখের বিষয়। তো দুঃখ করে লাভ নেই, এইগুলোই গরমকালের দিনটাই মজা নাও, এনজয় করছি। পাইন গাছটা এত সুন্দর, রাস্তার ভিউটা জাস্ট অসম, হেভি লাগছে। আর আমরা এখানে গান শুনছিলাম, রাজ মুভির ওই গানটা শুনছিলাম। শুনতে শুনতে তো অনেক কথাই মনে পড়ে গেল, কিন্তু মনে পড়ে দুঃখের বিষয়, কি করা যাবে, ঘুরতে হবে বস। নেতারহাটের সানসেট পয়েন্ট হলো এটা। আর এইখানের ভিউটা দেখো কতটা সুন্দর, এই দেখো। আর পাইন ফরেস্ট হলো নিচের দিকটা, এই যে এখানটা সুন্দর লাগছে দেখো। আর এই দেখো এইখান দিয়ে সানসেট ওঠে, সান ওঠে এখান দিয়ে, সান। আর এখানে সুন্দর পাড়া জায়গা। তুমি কিন্তু গাড়ি লক করোনি জানো। ওইদিকে আমার দাদা চলে গেছে ছেলে নিয়ে, ওরাও চলে গেছে, টুনটুনি ছবি তুলছে। কত ভালোবাসে দেখো বরকে, ওই সরি বর বউকে, দেখো এখানে চলে এসছে। আর আমাদের বর এত ভালোবাসে, একদম পুরো ওই দূরে দূরে চলে যায়। দুঃখের বিষয়, কি ভালো লাগছে এইখানটা। এইখানটা সব থেকে হলো দারুণ জিনিস হলো, নিচে বিশাল বড় পাইন ফরেস্ট আছে, আর এখানে সানসেট পয়েন্ট। আর এখানটা এখন সব তৈরি হচ্ছে, ভাঙা চোরা অনেক কিছু। শীতকাল এলে পুরো সম্পূর্ণ কিছু কমপ্লিট হবে। এই দিক দিয়ে আমি অনেকটা নিচে নেমে গেছিলাম, এত ভালো লাগছিল, কিন্তু হঠাৎ আমার একটা ভয় লেগে গেল। রাজ মুভির কথাটা মনে পড়ে গেছে, দৌড় ওপর দিকে। তো দৌড়তে দৌড়তে আমি ওপরে চলে এসেছি। এত সুন্দর জায়গা, কি বলবো তোমাদের। এখানটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ফ্রেশ, কি বলবো। আর এখানে কথা বলছিলাম আমার বড়দাদার সাথে, ওরা গেছে লাদাখ ঘুরতে। তো ওখান থেকে আমরা সোজা বেরিয়ে চলে আসলাম নেতারহাট স্কুল। স্কুলটা দেখো, এখানে নাকি সব বড় লোকের ছেলেমেয়েরা পড়ে। তো
তো এটা বড় লোকের ছেলে মেয়েদের জন্য স্কুলটা করা। এত উঁচুতে কে পড়তে আসে বাবা, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, আমি একটু ওপর নিচ করতে গেলেই আমার প্রাণটা বেরিয়ে যায়। ও এটা তো বড় লোকদের জন্য, আমরা তো খুব বড় লোক না, তাই আমাদের জন্য না। স্কুলটা সত্যিই খুব ভালো। প্রথমে ওখানে নেতারহাটে তো আমি কোনো লোকজনই দেখতে পাচ্ছিলাম না, তারপরে স্কুলে এসে দেখলাম না মোটামুটি কটা লোক আছে। আর আমরা যেদিন বেরিয়েছি সেদিনে হাট ছিল, হাটেও কটা লোক দেখতে পেয়েছি। সপ্তাহে একদিন এই হাটটা বসে নেতারহাটে। দেখো সারা সপ্তাহের মাল একদিন স্টোর করে রাখতে হয়। আমি এত কালকে থেকে এসে একটা লোক দেখতে পেলাম না, আজকে দেখো লোক কত। সপ্তাহে একদিনই বসে। हम लोग नेतारहाट आया है, कुछ नहीं दिखा, फिर एक चीज दिखा, सिर्फ व्यू और व्यू। इधर आया घुसने नहीं दिया, इधर भी जाता है घुसने नहीं देता है। ये हम लोग का फूटी नसीब है। और मेरा भैया बोलता है गर्लफ्रेंड बॉयफ्रेंड, जिंदगी में गर्लफ्रेंड और बॉयफ्रेंड नहीं बोल सकता है, गर्लफ्रेंड बॉयफ्रेंड बोलो। भगवान तारी माया। আমাদের রুমে নিয়ে এসেছি চিকেন, এখন এখানে চিকেন রান্না হবে, ভাত রান্না হবে, তারপরে আমরা খাবো। 9:30 এখন চুলায় রান্না হচ্ছে, চুলায় এখন হবে মাংস। ও সে লাগছে, ভিডিওটা করে নি। আমাদের স্পেশাল রাঁধুনি, আর একটা রাঁধুনি আছে, এই যে ও ঠান্ডা লাগছে বলে এখানে ও দাঁড়িয়ে আছে। তুমি কিছু বলো দাদা, দেখো প্রবর্চন ছোট করে দেবে। আমি কি বলবো, এই যে খাবো তারপরে ঘুমিয়ে পড়বো, তারপরে এনজয় করবো। কি আছে জীবনে কত এনজয় করে, এটাই তো এনজয় জীবনে। আচ্ছা তুমি বাইরের দিকে সরে দাঁড়াও, ঠিক আছে? আপনি যেতে পারেন, এদিক দিয়ে আসতে পারেন। রাতের বেলা এখন বাজে 8:30, এখন আমরা ঘুরে এসে এখন খাবো চা আর নুডলস। আর এইখানে হবে রান্না হবে এখন আমাদের এইখানে। সৌম্যদীপ দেখছে ওখানে মোবাইল। এই যে আমাদের রাজামশাই, টুকি 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 রান্না করাটা তোমাদের দেখাচ্ছে। আজকে সারাদিন যা ঘুরেছি না, বেকার ঘুরেছি, এর জন্য আর ভিডিও করিনি, ভালো লাগছিল না গরমে। রাতের স্পেশাল জিনিস দেখাচ্ছি তোমাদের। কি হচ্ছে এখানে? কফি খাবে? কফি বানাও। আমাদের নুডলসের নুও নেই, ধুও নেই। কফি, এ দেখো আমার ছেলে আমাকে বলছে মা কফি খাও কফি খাও, আর আমার বৌদিকে এখন দেবো চিনি। এখানে সব থেকে সুন্দর সুন্দর দেখো কত কিছু দিয়েছে, কফি চিনি অনেক কিছু দিয়েছে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে খেতে। এখন আমি চায়ের সাথে একটু কফি মিক্স করবো, খাও। টাটা। হোটেলওয়ালাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমাদের রান্না করতে দিয়েছে। ওখানে যেহেতু কাউকেই রান্না করতে দেয় না, যেহেতু আমরা বলেছি বাচ্চা আছে সাথে, তার জন্য আমাদের রান্না করতে দিয়েছে। রান্না করে খেয়ে এতটাই মজা লেগেছে, ভীষণ ভালো লেগেছে। নিজের হাতে রান্না করে খাওয়াটাই ভালো বাইরে গেলে। তো যাই হোক, আমরা নেক্সট ডেতে যাব, আমাদের ডেস্টিনি থাকবে বেনারস। তো বেনারসে যাওয়ার জন্য প্রস্তুতি, সকালবেলার দিনটা কেমন হবে, তো চলো নেক্সট ভিডিও দেখা যাক।